হ্যালো গাইস, ওয়েলকাম টু ডে 5। আমরা আবার রেডি। আজ যাবো আগ্রা ডং করতে। পুরো আগ্রা দর্শন হবে আজকে। এরপর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। চলো দেখা হচ্ছে। গুনগুন রেডি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গুনগুন তখনও মোটামুটি গেম খেলে যাচ্ছে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সারাদিনের জন্য। আমরা চলে এলাম আজকে আমাদের প্রথম স্পট। এটার নাম কি? দেখাচ্ছি, চলো কিরকম দাম হয়। এটা হচ্ছে ইতিমাদ-উদ-দৌলা। এখানে ঢুকতে গেলেও 30 টাকা করে টিকিট কাটতে হবে। ক্যামেরা মোবাইল অ্যালাউড আছে, কিন্তু ট্রাইপড অ্যালাউড নেই। তো যখন ঢুকতে যাচ্ছিলাম ওই গেটে আমার ট্রাইপড, তাম্বাকু জাতীয় জিনিসকে এরা অ্যাকসেপ্ট করে না, তো ওগুলো নিয়ে রেখে দেওয়া হয়। এখানে জানি না ট্রাইপড অ্যালাউ কিনা, আমাদের কাছে ট্রাইপড আছে। তো ওখানে ট্রাইপড অ্যালাউ নেই, আর তো ক্যামেরা অ্যালাউ আছে, তাই জন্য আমরা ক্যামেরায় নিয়ে যেতে পারছি। চলো আমরা গেলাম। আমরা জানতাম আমার ক্যামেরা আগে আমি এটা কি বললো, কি আছে এটা? ইমাদুল হাল্লা নাকি একটা? ইতিমাদুদ্দৌলা। না না, ওখানে নামটা দেখেছি, আমি তুলেছি। আরে ইতিমাদুদ্দৌলা, হ্যাঁ, ইতিমাদুদ্দৌলা। একে ঘুরিয়ে সুন্দরভাবে দেখানো হচ্ছে। দেখুন জায়গাটা কত সুন্দর। আমাদের একটা কমপ্লিট হলো। এরপর আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। নেক্সটে কি হবে তোমাদের দেখলাম আকবর স্টম। এটা তো টিকিট কাউন্টার, ভেতরে ঢুকে ওটা যেতে হবে। চলে এসেছে দিকে আকবরের কবরস্থান। তো আমরা এসেছি এখন, এটা আমাদের আজকে সেকেন্ড ভিজিট। দেখা যাক কী আছে। চলো। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে উপস্থিত হলো একটা বিশাল বড় দরজা, যার মধ্যে দিয়ে প্রবেশ করে আমাদেরকে ওপারে গেলে আবার একটা মহল মতো পড়বে, সেখানেই আকবরকে কবর দেওয়া হয়েছিল। তো প্রথমে আমাদেরকে অতিক্রম করতে হবে এই গেটটা। তার আগে সামনে ছিল বাগান, যেটাকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে।
তো আমরা চললাম এগিয়ে গেটের দিকে। তো দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে আবার একটা সামনে গেলে আরও একটা গেট পাওয়া যাবে। চলো। সেখান দিয়ে সোজা অনেকটা পথ হেঁটে গেলে তারপরে ওই জায়গাটা পড়ে। তো আমরা যখন ঢুকছিলাম তো অত্যন্ত উঁচু, আর মানে দেখে প্রায় অবাকই লাগছিল যে তারা কত শৌখিন ছিল, এবং তারা শুধু তাদের প্রবেশের দরজাটাই যে এত উঁচু করে এবং এত সুন্দরভাবে বানিয়েছিল। এবং এখান থেকে প্রায় 700-800 মিটার দূরে ছিল তার মহলটা। তাহলে এখান থেকে অদ্দূর যে হেঁটে যাওয়া এবং তার যে সৌন্দর্যটা, সেটাও আলাদা একটা ফিলিংস ছিল। খুব সুন্দর একটা জায়গা। মুঘল যুগের সাম্রাজ্যের যে স্থাপত্যগুলো আমাদের ভারতে রয়ে গেছে, সেগুলোর নিদর্শনগুলো এত যে কত বছর আগে তৈরি, তবুও দেখুন এগুলো দেখলে আপনারা ইতিহাসকে ভালোবেসে ফেলবেন। তো নিচে এই যে জায়গাটায় আমরা গিয়ে পৌঁছালাম, এখানেই আকবরকে কবর দেওয়া হয়েছিল। তা আমরা এখন আমি আর পুপ্পু মিলে আকবরের টম দেখে নিলাম। হ্যাঁ, এরপরে আমরা পুরো মহলটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, এবং এটা দেখতে আমাদের প্রায় আধ ঘন্টার মতো সময় লেগেছিল, যেহেতু বিশাল বড় একটা জায়গা। তো দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এখানে আকবরের সাম্রাজ্যের পুরো ইতিহাসের ছবিটা দেওয়া ছিল, তার পুরো সাম্রাজ্য বিস্তার এবং কোথায় কবে কি জয় করেছিল, পুরো রেখাচিত্রটা এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে ডান দিকে গেলে লোধি মহল, সোজা গেলে কাঁচ মহল। আমরা এখন কাঁচ মহলের দিকে যাচ্ছি। আর এদিকে হচ্ছে প্রাচীর দেওয়া ঘেরা, এখানে সুন্দরভাবে গোলাপ ফুল গাছ চাষ করা হয়েছে। এখানে যাওয়া যাবে না, তাই আমরা দূর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আকবরের ফেভারিট গার্ডেন। ও, এই একটা ছবি দরকার দাদা। হ্যাভি ছবি আছে। হ্যাঁ, কাঁচমহল তো বন্ধ আজকে শুক্রবার, তাজমহল বন্ধ। তাজমহল আজকে শুক্রবার। না, ওই শুক্রবার তাজমহল বন্ধ আছে। ও আজকে শুক্রবার। না, শুক্রবার বন্ধ আগে। শুভকান তাজমহল বন্ধ আছে। এই দেখেছো মন্দির এটা? ও, আমরা এই কাঁচমহল হুটুপুটি দেখতে গিয়েছে, পারলাম না, কাছে। বন্ধ। বন্ধ। ঢুকছি এখন লোধি মহলে। এখানে চারিদিকে প্রচন্ড অন্ধকার। দেখুন, কত ভিড়। ও বাহ বাহ বাহ, আমাদের কথা শুনে ফেলেছে। ওই যে मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन, इसके वास्ते निसार है इस चमन को स्वर्ग हम बनाएंगे इसका कोना कोना। আমরা এখন ফতেপুর সিটি যাচ্ছিলাম, সেখানে আমাদের গাড়িতে আবার পেট্রোল ভাত হচ্ছে।
আমাদের নামতে হলো, দেখি যাচ্ছে। ক্র্যাক জ্যাক। ধর এটা এই তো এমন খুলেছে যে এটাকে ছিঁড়ে ফেলে কি করতেন একবার জায়গায় হ্যাঁ এখানে বসবাস করতাম। এবার ঢুকলাম ফতেপুর স্বীকৃতি। এটা কি কিসের জন্য কি বিখ্যাত? এইটা আকবর হ্যাঁ আকবর তো আগ্রায় থাকতো। হ্যাঁ আমরা এসে গেছি ফতেপুর সিক্রি, এখান থেকে গাড়ি 2 লাখ কিলোমিটার ট্রাভেল করে এসেছি আমরা। এই আরেকজনকে ঢুকাচ্ছে এবারে। এই এটা এত বড় জায়গা না, এদিকে চলো না এদিকে তো আমরা একটা ট্যুর গাইড यहाँ पे- নিয়েছি আর একটা গাড়ি ভাড়া করে 600 for 9 people। পার হেড 60 টাকা করে। তারপরে আমাদের এখানে আবার গাড়ি ধরতে হবে, গাড়ি করে যেতে হবে। প্রথমে প্যালেস, প্রথমে ফতেপুর না প্রথমে সিকরি, প্রথমে সিকরি। প্রথমে মাহেল, তারপরে তো চলো আমরা গিয়ে দেখি। দেখা যাচ্ছে ভাই এখানে 15 টাকা করে আবার গাড়ি ভাড়া, 15 টাকা, যেতে আসতে 30 টাকা। চলো ঠান্ডা লাগে, হাইটিং লাগছে না, ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগছে আমার। बहुत खूबसूरत जगह है। একদিনের জন্য যদি এরম হয় যে যেগুলোর দাম বেশি সেগুলোর দাম কমে যায় আর যেগুলোর দাম কম সেগুলো বেড়ে যায়, তাহলে चलो 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 दीदी घूमने के बाद मेरा शॉप देख लेना आने के बाद बस पत्थर का। তো আমরা এখন এই গাড়িগুলোতে উঠবো। এই গাড়িগুলো আমরা শুরু করেছি ওটা, আমরা যাচ্ছি এখানে উঠবো আমরা। একটা জব পেয়ে গেল। এরকম এখানে 40টা গাড়ি আছে, 40টা, এখানে যেরকম 40টা গাড়ি আছে। সেই ব্যাটারি গাড়িগুলো করে যেতে হবে। এই ব্যাটারিগুলো মাঝখানে দাঁড়িয়ে পড়লে আমরা উপকার হয়ে মরে পড়ে থাকবো। এরা 30 টাকা করে নেয়, যাওয়া আসা 15 টাকা যাওয়া আসা 30 টাকা, আর এছাড়া টিকিট কাটতে হবে কত টাকা করে দেখি। চলো উপরে ওটা ভেতরে ঢোকা, ওটা ভেতরে আরো টিকিট আছে আলাদা। 30 টাকা করে টিকিট। কিছু না এদিকটা আসো না, শুধু পরে লেট করে, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। আমরা সবাই উঠে গেছি গাড়িতে। তাহলে যখন উঠছে তখন ওইদিকে গেলে গেল কৃষ্ণদা হ্যাঁ, তোমরা কি তখন বুঝতে পারো নাকি? ফতেপুর সিক্রি। ওপো ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর। চেনটা ভালো করে দাও না। মনে হচ্ছে 7 থেকে কমে গেছে টেম্পারেচার। এখানে না বরফ পড়া শুরু। দেখতে হবে না। বলছিলাম পড়বো না। আমি একবার জামাটা খুলেছিলাম এটা বুঝছো তো ফটো দেবো বলে, তারপরে দেখি না আর খুলে যাবে না। ওখানে গিয়ে জানতে পারি যে এই যে জায়গাগুলো পার করে আমরা যাচ্ছিলাম, তো এখানে আকবর এগুলো বানিয়েছিল তার সৈন্যদের থাকার জায়গার জন্য। এখানে প্রায় সব সৈন্যরা এখানে বিশ্রাম নিত এবং আকবর ওই মহলে যখন থাকতেন তখন এখানে এসে বিশ্রাম নিত সৈন্যরা। হয়ে গেল। তো এখানে টিকিটের দাম এই, অনলাইনেও কাটতে পারো। ও টিকিট কাটতে গেছে। একবার এখানে তার নবরত্নদের নিয়ে মিটিং করতেন, এখানে তার সভা বসতো। তো ওই যে মেন বাড়িটা ওখানে আকবর বসতো, আর ওখানে একটি হাতি বাঁধা থাকতো। বিচারে যার শাস্তি হতো তাকে ওই হাতির পায়ের তলায় দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তো এটা
পুরোটার ভিউ এটা। এখানে বিভিন্ন প্রজারা বসতো, ওইখানটায় হাতিটা বাঁধা ছিল। এটা সব রিলিজিয়ানকে রিপ্রেজেন্ট করছে, সব রিলিজিয়ানের ডিফারেন্ট ডিফারেন্ট আর্কিটেকচারগুলো। আর উপরে এখানে আকবরের নবরাত্র বসতো, আর এখান থেকে সব অর্ডার যা যাওয়ার আছে সব ডিসিশন নিত। এটা সেই বিখ্যাত জায়গা যেখানে তানসেন বৃষ্টি নিয়ে বাজনা বাজিয়ে বৃষ্টিকে ডেকে নিয়ে এসেছিলেন। আর এখানে অনেক সিনেমা শুটিং হয়েছে, পরদেশ, যোধা আকবর, সিনেমার শুটিংগুলো সব এখানে হয়েছিল। তো ওই জায়গাটায় এখন বন্ধ করে দেওয়া হয়েছে ওখানে যাওয়াটা, কারণ এখানে চারদিকে ভেঙে গেছে। তো সংরক্ষণ করা হচ্ছে যেন গেট, প্রায় সবগুলোর গেটই এখানে বন্ধ, কোথাও ঢোকার নির্দেশ নেই। যত মহল আছে সবগুলোর ওপরে ওঠার নির্দেশ হয়ে গেছে, কারণ ওগুলো প্রায় ভঙ্গুর অবস্থায়, তো এখন সংরক্ষণ চলছে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে সমস্ত জিনিসগুলো ক্ষয় হয়ে গেছে ওগুলোকে সারাই করার জন্য ওই তখনকার মিস্ত্রিরা, যে রাজপুত, তো রাজপুত ঘরের মিস্ত্রিদেরকে নিয়ে এসে ওগুলোকে সারাই করানো হয়। কিন্তু তবুও তারা সেই আগের মতো যে কারুকার্যগুলো সেগুলো তারা করতে পারেনি। তার একটা নিদর্শন আমরা এখানে দেখেছিলাম। এখানে একটা জায়গায় ভেঙে গিয়েছিল, কিন্তু ওই জায়গাটাকে যখন সুন্দর করে তৈরি করা হয়েছে, কিন্তু ওটা আগের মতো তৈরি করতে তারা पारेनी। गोल्ड था, लेकिन ब्रिटिश टाइम में लॉर्ड कर्जन के टाइम में तो उसने डायमंड काट के निकाला, गोल्ड निकाला, लकड़ी निकाली। और ताजमहल पे जो नक्काशी है, पेंटिंग, वो कलर यहीं से ली गई है, क्योंकि ताजमहल 100 साल बाद बना है, ये 100 साल पहले बनाया है। और ये इसको ये बनाया था बीरबल ने अपने देखरेख में बनवाया, और टोटल डायमंड और जैसे ऊपर ये इसकी जाली है, ये आपने जोधाबाई का जो महल देखा होगा जयपुर के अंदर, जोधाबाई जयपुर की रहने वाली थी, आमेर की। तो आमेर फोर्ट की जो जाली है वहाँ से ली गई है। ये तुर्की का है पूरा, ये जो है ये तुर्की आर्किटेक्चर है, ये राजपूत आर्किटेक्चर है, ये क्रिश्चियन आर्किटेक्चर है, ये मुगल आर्किटेक्चर है, ठीक है। और ये लोटस है, लोटस का रिफ्लेक्शन वाटर पानी के अंदर है, ठीक है। ये अकबर का एलिफेंट है, ये आपका तुर्किश आर्किटेक्चर है। और देखिए इधर आइए, मैं बताऊँगी अकबर हैड 3 क्वींस, फर्स्ट रुकैया बेगम मुस्लिम, सेकंड क्रिश्चियन एंड थर्ड हिंदू, कलश एज ए सिंबल, ठीक है। तीनों रानियों का सिंबल दे दिया है आपका, मुस्लिम, क्रिश्चियन और हिंदू। ये तुर्किश आर्किटेक्चर है। ये सीताफल होता है ना, सीताफल हाँ, वो सीताफल ग्रेप्स दिया है। ये कश्मीरी ग्रेप्स दे दिया है, ये सीताफल है, ये ग्रेप्स है कश्मीरी, ठीक है। उधर पापोग्रेनेट बना हुआ है, उधर एप्पल बना हुआ है। गवर्नमेंट की लापरवाही है, तो ये ऊपर का डैमेज हो गया सब। बरसात में पानी आता है, सील आती है, तो ये सारी पेंटिंग खत्म हो चुकी है। हुआ करता था गार्डन की जो देख रेख करते हैं मालिक, ये पूरी दीवार थी, ठीक है। यहाँ पर बॉम्ब वगैरह जो वो वैसा बांस होता है ना, उस टाइप का लगा के पर्दे का सिस्टम से। ये अकबर का स्विमिंग पूल था, और इसका वाटर कनेक्शन यहाँ से था। ये अकबर के नारे की जगह है, वो रुकैया बेगम के। और ये पीछे जो गेट है, इसके पीछे वेल है, यानी कुआं, वहाँ से पानी लाके इसमें जमा करते थे। वाटर बाउल है ये, हाँ, जो जल पीने के लिए, रॉयल फैमिली के लिए यूज हुआ करता था ये वाटर बाउल, यहाँ से निकाल। এটা ছিল নন ভেজ কিচেন, এবং এখানে রান্না করে ওই জায়গাগুলোতে তুলে রাখা হতো। তো এটাই উনি আমাদের বলছিলেন। चिकन है, फिश है, ठीक है। और रुकैया बेगम को जो झींगा मछली होती है ना, वो ज़्यादा पसंद थी, तो वो नॉन वेज डिश रखी जाती थी। नीचे ये लोग बैठ के खाया करते थे। लेकिन जब जोधा का आना हुआ तो जोधा से
तो ऑब्जेक्शन हुआ तो फिर अकबर ने दोनों को किचन अलग बना के दिया और यहाँ पर ये खाना खिलाना स्टार्ट करा। और 3 गेट थे, तीनों गेटों पे डायमंड लगा हुआ था, गोल्ड लगा हुआ था, पेंटिंग थी फ्लावर की, जैस्मिन की, जिसपे रेडियम लगा हुआ था। तो ब्रिटिश टाइम में उसे रेडियम दिला के निकाला, डायमंड निकाला और अंग्रेजों ने इसको एक नया नाम दे दिया डाइनिंग हॉल। ठीक है, तो हर कोई गाइड आजकल इसको डाइनिंग हॉल के नाम से जानता है। बाद में फिर इसको দেখে यहाँ আমরা डिश এবারে करके বেরিয়ে खाना পড়ছি। खिलाना यूज़ कर दिया था, लेकिन पहले यहाँ पर खाना बना পুরোটা দেখতে আমাদের প্রায় 2.5-3 ঘন্টা সময় লেগেছিল। তো এখন আমরা চললাম সিক্রির দিকে। তো এখানে আমাদের সাথে আরও নতুন একজন গাইড এলো, যে আমাদের সিক্রিটা ঘুরিয়ে দেখাচ্ছিল। আমরা সিক্রি দেখে নিয়েছি, এবারে আমরা ফতেপুরে যাচ্ছি। মানে এত ইনফরমেশন যে দেওয়া যাবে না প্রথমে ব্লগ। তো যদি ইন্টারেস্ট থাকে তো আপনাকে এসে দেখতে হবে। সেই আমরা এত কিছু বললে আপনার ভালো লাগে এবং এটা দেখলে ভালো লাগবে, তার 100% গ্যারান্টি আছে। খুব ভালো লাগলো না? निकलने का जाएगा। ये है देखिए सामने पूरा ये न्यू सिटी है और वो ब्लैक कलर के डोम नज़र आते हैं उस ज़माने का टर्किश बाग स्नान घर। इस गेट का स्टेप है बामन 52 और इसी को बोलता है मैन गेट बुलंद दरवाजा। बुलंद दरवाजा यही है। हाँ बुलंद मीन्स हाई, दरवाजा मीन टोल। दिस इज द हाईएस्ट डोम। दादा सब लोग इधर में खड़े हो गए और मोबाइल हमको दो, हम निकालता है आपका पूरा चाहिए। नीचे पूरा आगरा शहर, ऊपर हाँ ये टेक्निक है পরে পেয়ে দিই। দাদা 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 ভাই এদিকে আয়, এদিকে। হয়ে যাচ্ছে। चलो हो गया फतेहपुर का सिक्री हो गया। हम फतेह कर लिए, अब वापस आगरा। কেমন লাগছে? তো এখানেই আমাদের ফতেহপুর সিক্রি দেখা শেষ হলো এবং সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আগ্রা ফোর্ট দেখার জন্য। কারণ এখান থেকে যেতে আমাদের যথেষ্ট টাইম লাগবে এবং ওটা আমাদের দেখতেই হবে। সেজন্য আমরা তাড়াহুড়ো করে সেটার দিকে এগিয়ে চললাম। আমরা এখন চলে এসেছি লাল কিলা বা রেড ফোর্ট যেটাকে বলে আগ্রার লাস্ট অফিস আগ্রা। তো অনেক তাড়াহুড়ো করে আমরা এসে পৌঁছালাম আগ্রা ফোর্টে। তো যখন ওখানে পৌঁছালাম আমরাই ছিলাম লাস্ট যে টিকিট নিয়েছিল, ওই গুনগুন ওটাই বলছে যে আমরাই লাস্ট এবং প্রায় সবাই বেরিয়ে যাচ্ছিল, তবে অনেকে ঢুকছিল। কারণ যারা এখন ঢুকবে যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিলো 7টার সময় এটা বন্ধ হয়ে যায়, তাই আমরা তাড়াহুড়ো করে প্রায় দৌড়ে দৌড়ে ঢুকে পড়ি। তো চলো দেখাই এটা কীরকম। এটা আরও একটা অদ্ভুত একটা জায়গা, চলো দেখি।
আমরা ঢুকে এলাম, কিন্তু ঢুকে এসে দেখলাম যে সবাই দৌড়াচ্ছে, কারণ ওই গেটটা বন্ধ করে দেবে এক্ষুনি। ওখান দিয়ে এখন না ঢুকলে আর ভেতরটাই ঢোকা যাবে না, তাই সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমরাও দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে আগে গিয়ে ভেতরে ঢুকে পড়লাম। অন্ধকার কি করছিস? আরে বান্দর রেড শুরু করে দিয়েছি। দাঁড়িয়ে থাক, এই জ্বালা হাত ছাড়িস না। অবশেষে চলে এলো আমাদের পঞ্চম দিনের শেষ। তো আমরা আগ্রা ফোর্ট দেখে এবারে বেরিয়ে যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে এসেছিলো। টাটা জানালাম তোমাদেরকে। এখানেই আমাদের পঞ্চম দিনের শেষ। এরপর আমরা হোটেলে ফিরে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, রেডি হলাম। পরদিন সকালে আমরা বেরোবো দিল্লির উদ্দেশ্যে। তো যদি এটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরে আসছি দিল্লিতে গিয়ে আমরা কি করলাম সেটা দেখা, এবং আরও অনেক জায়গায় গিয়েছিলাম, তো সমস্ত কিছুই আপলোড করা হবে। তো কেমন লাগছে তা কমেন্টে জানিও এবং আমাদেরকে সাপোর্ট করো। তো এই বলে আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো আমরা রেড ফোর্ট থেকে বিদায়। 4 নম্বর আমাদের চা দর্শনীয় স্থান।
সব থেকে আমরা বিদায় নিলাম। डे 4 खत्म, Day 5 टाटा। डे 5 खत्म, টাটা টাটা, বাই বাই, bye গুড bye। বাই। কালকে আমরা যাব দিল্লি, দেখা যাক কি কি হয়। ওখানে সঙ্গে তো- থাকবো, লাইক করো, শেয়ার করো, ফলো করো। কমেন্ট করবে কেমন লাগলো।